তাই প্রথম উপায় কাজে লাগলো না। স্বামীর পর কি বলেছিলাম? দান। দান মানে কি বলেছিলাম? দামি উপহার দেওয়া। এবার রাধারানীকে কি দামি উপহার দেবেন বলুন দেখি? তিনি তো রাজার মেয়ে, সোনা দানা দিয়ে খুশি করা যাবে না, হিরে মানিক দিয়ে খুশি করা যাবে না। তাহলে কি এমন উপহার দেবেন যাতে রাধারানী খুশি হতে পারেন? গোবিন্দ তখন মনে মনে ভাবলেন যে রাধারানী রাজকন্যা হলেও, তার কাছে সব থাকলেও একটা জিনিসের জন্য কিন্তু তিনি পাগলিনী হয়ে থাকেন। সেই জিনিস রাধারানীর কাছে নেই। সেইটি কি? আমার বাঁশি। আমার বাঁশির আওয়াজেই তো রাধারানী ঘর ছেড়ে বেরিয়ে আসেন। আমার বাঁশিটি রাধারানী বড় ভালোবাসেন। তাই এই বাঁশি যদি আমি রাধারানীকে দিতে চাই, তাহলে নিশ্চয়ই রাধারানী গ্রহণ করবেন। রাধে চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, নয়নে নয়নে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। তুমি লেহো 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 রায় সাধের মুরলি। তুমি লেহো 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 রায় সাধের মুরলি। আমি পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি। বলো কোন বিধি গড়েছে তোমায় প্রেমের পুতলি রাধে বিনোদিনী। বলো কোন বিধি গড়েছে তোমার রাধের পুতলি রাধে বিনোদিনী। বললেন নাও রাধে, এই নাও আমার বাঁশি, নাও রাধে আমার বাঁশিটা নাও, তোমায় দিয়ে দিচ্ছি তো। তবু রাধা রানী গোবিন্দের দিকে তাকালেন না। এবার গোবিন্দ ভাবলেন আমার তো শুধুমাত্র বাঁশিটাই ছিল, সেটাতেও যদি রাধারানী না মানেন আর কি করব, এবার পরেরটাতে যেতে হবে। তাহলে দানের পর, দানের পর কি কি সবাই বলুন দেখি? ক্রিয়া। সাম দান ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো কাজ করে দেখানো। এবার শ্রীকৃষ্ণ ভাবলেন আমি কি কাজ করে দেখাবো বলো দেখি। ছোটবেলা থেকে যা যা কাজ করেছি সাধারণ মানুষ করতে পারবে? পুতনা বধ, শকট ভঞ্জন, এত কিছু করেছি সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়। কিন্তু এমন কি করব এখনই যে রাধারানীর মান ভাঙবে? গোবিন্দ তখন মনে মনে ভাবলেন আমি তো জাতিতে বৈশ্য, বৈশ্য জাতির তিনটি কাজ, কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। কৃষিকাজ, গোচারণ এবং ব্যবসা বাণিজ্য, এই তিনটে হলো বৈশ্য ধর্মের কাজ। পুজো করাটা তো আমাদের কাজ নয়। তাহলে আমি যদি এখন বৈশ্য হয়ে পুজো করে দেখাতে পারি তাহলেই সেটা বড় কাজ হয়ে যাবে। দেখুন গোবিন্দের কাছে কোনো কাজই বড় কাজ নয় সেটা আমরা জানি, কিন্তু লীলা রক্ষার ক্ষেত্রে গোবিন্দকেও তো সাধারণ মানুষ হয়ে থাকতে হয়। তাই গোবিন্দ এখানে একেবারে সাধারণ মানুষের মতন বলছেন যে আমি জাতিতে বৈশ্য হয়েও আজকে পূজা করে দেখাবো। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় কিবা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি
চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। গোবিন্দ আমার রাধা রানীর মান চণ্ডী রূপে পূজা করতে লাগলেন। মায়েরা, ভক্তগণ, সবাই আমার সঙ্গে একটু হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন। আজকে গোবিন্দ রাধা রানীর চণ্ডিকা রূপের পূজা করছেন, তাই আমরাও সেই পূজা করি এবং মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করি। সবাই মায়ের মুখটি একবার স্মরণ করবেন। ওং চণ্ডিকাयै নমো নমঃ। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हिव षट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं सेविरूपा च पालने तथा समृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्वोहरात्रिशदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्वति सुन्दरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी জননী মা মন আমার মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনকে মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে হলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে হলো না দক্ষিণা কালী বদ্ধ
যে এই মানুষ যাদের জন্য আমরা চিন্তা করছি, আমরা যেদিন মারা যাব আমাদের সঙ্গে আমাদের চিতায় এই সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে কি যাবে? এই সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে কি যাবে? যাবে না। শুধু তাই নয়, আপনার প্রেয়সী বা প্রিয়তমা যাকে আপনি এত ভালোবাসেন, সেই প্রিয়তমা যেদিন আপনার স্ত্রী হয়ে আপনার বাড়িতে আসবে, আপনি তারপর যেদিন মারা যাবেন, আপনার মৃত্যুর পর আপনার সেই প্রেয়সী স্ত্রী আপনার নামে চারিদিকে গোময়ের ছড়া দেবে। মানে আপনার মৃত্যুর পর আপনার ভূত যাতে আপনার বাড়িতেই না আসতে পারে, সেই চিন্তা আপনার স্ত্রী করে রাখবেন। আর আপনি সেই স্ত্রীকে নিয়ে ভাবেন, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো। শুধু তাই নয়, এই জগতে কিছু মানুষের বড় অহংকার। আমি হলাম এই পাড়ার কর্তা, আমি হলাম এই গ্রামের কর্তা, আমি হলাম এই রাজ্যের কর্তা। এই কর্তা হওয়ার অহংকার নিয়ে যারা পড়ে থাকে, তারা ভুলে যায় যে একবার যখন ভাগ্যের চাকা পাল্টাবে, হয় আপনাকে এই জগৎ ছেড়ে যেতে হবে, নয় আপনাকে কর্তার চেয়ার ছেড়ে যেতে হবে। আর যেই একবার ছেড়ে যাবেন, অমনি দেখবেন যে লোকেরা এতদিন পারলে আপনার পায়ের তলাটাও পরিষ্কার করে দিত, সেই লোকেরা আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। কিসের অহংকার? কিবা দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। ও সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ও সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। রাধা রানীর মান চণ্ডী রূপের পূজা গোবিন্দ করলেন, তবু রাধা রানীর মান গেল না। তাই ক্রিয়া কোনো কাজে লাগলো না। ক্রিয়ার পরে কি? ভেদ। ভেদ মানে কি বলেছিলাম? তুমি কত তুচ্ছ আর আমি কত পূজ্য, সেটা বোঝানো।
রাধারানীকে বলছেন, কি হে রাধারানী, সারা বৃন্দাবনের লোকেরা, আপনারা যখন বৃন্দাবন যাবেন দেখবেন রাস্তায় যাকেই দেখতে পাবেন জয় শ্রীকৃষ্ণ কেউ বলবে না, সবাই বলবে রাধে রাধে, তাই না? তোমার নাম সারা বৃন্দাবনের লোক করে কেন জানো? কারণ তুমি আমার প্রিয়তমা। রাবণের প্রিয়তমার নাম কেউ করে? লঙ্কায় করে না। বৃন্দাবনে কেউ কংসের প্রিয়তমার নাম করে? করে না। শ্রীকৃষ্ণের প্রিয়তমা তুমি, সেই জন্য সবাই তোমার নাম করে। কিসের অহংকার জানো? কোন কোন যুগে আমি কি কি রূপে নেমে এসেছি? মিনো কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনো কুর্ম বরাহ আদি নৃসিংহ আদি অবতার, মিনো কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনো কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার, কে না জানে তোহে কহি পুনর্বার। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ কে হয়েছিল? তোমার রাধারানী হয়েছিল? আমি হয়েছিলাম। আমি মিন রূপে এসেছিলাম, আমি কুর্ম রূপে এসেছি, আমি বরাহ রূপে, আমি নৃসিংহ রূপে এসেছি। তোমার রাধারানী এসেছিল তখন। শুধু তাই নয়, তারপর ক্ষত্রিয়দের একবার মাথা খারাপ হয়ে গেছিল। ক্ষত্রিয়রা একে একে ব্রাহ্মণ নিধন করতে শুরু করেছিল। কেন? কারণ ব্রাহ্মণরা সবসময় পড়াশোনা নিয়ে থাকে, অথচ আমাদের উপরে ছড়ি ঘোরাবে কেন? সেই জন্য ক্ষত্রিয়রা তখন একে একে ব্রাহ্মণ বধ করতে লেগেছিল। তখন আমি পরশুরাম রূপে এলাম, ক্ষত্রিয়দেরকে একবার নয়, দুবার নয়, 21 বার নির্বংশ করেছি। 21 বার আমি সারা জগতের ক্ষত্রিয় নিধন করেছি পরশুরাম রূপে এসে। বুঝিয়েছি যে ক্ষত্রিয়রা চাইলেই শাস্ত্র তুলতে পারে না, কিন্তু ব্রাহ্মণরা যদি চায় শাস্ত্রের সঙ্গে সঙ্গে অস্ত্র তুলতেও তাদের দেরি লাগে না। আমি পরশুরাম রূপে এসেছি। কোথায় তুমি তখন? পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধ লাগিহা মো রামচন্দ্র রূপ ধরি, রামচন্দ্র রূপ ধরি। রামচন্দ্র রূপে আমি এসেছিলাম রাবণকে বধ করতে। কোথায় তোমার রাধারানী? তখন ললিতা সখী মুচকি মুচকি হাসছে, বলছে, গোবিন্দ তুমি যা বললে এগুলো তো আমাদের সবারই শোনা গল্প। শাস্ত্রে তো সমস্ত কিছুই লেখা আছে। তাহলে শাস্ত্রের জিনিসগুলোকে নিয়ে নিয়ে আমি এসেছি এই কথা তুমি যদি বলে দাও, তাহলেই কি আমরা মেনে নেব? গোবিন্দ বললেন, আচ্ছা, আমার পূর্বজন্মের কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, পূর্বজন্মের কথায় যেতে হবে না, এই জন্মে আমি যে কটা কাজ করেছি সেগুলো তোমাদের রাধারানী করে দেখাক দেখি। পুতনায় আদি সকট ভঞ্জন কালীয় দমন কথা, পুতনায় আদি সকট ভঞ্জন কালীয় দমন কথা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো গে ভানুসুতা। এত কথা গোবিন্দ যখন বললেন, রাধারানী ললিতাকে ডেকে পাঠালেন। ললিতাকে ডেকে পাঠিয়ে রাধারানী বললেন, ললিতা, ওকে বলে দে, এত যদি ও অহংকার নিয়ে থাকে যে আগের জন্মে ও এই করেছে, এই জন্মে ও এই করেছে, ওই সব কথা আমাকে শোনাতে হবে না। যারা ওকে হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে পুজো করে তাদের কাছে চলে যাক, আমাদের কাছে পড়ে থাকতে হবে না। যেই না রাধারানী এই কথা বলেছেন, তখন ভাবছে, বাবা, ভেদ করেও কোনো লাভ হলো না, তাহলে আর বাকি আছে কি? নতি। নতি মানে কি বলেছিলাম? পায়ে ধরে ক্ষমা চাওয়া। মায়েরা একটু মন দিয়ে শুনবেন।
কীর্তন গানে এই যে পায়ে ধরে ক্ষমা চাওয়ার গান, এই গানটি রচনা হয়েছে আজ থেকে 800 বছর আগে আপনাদের এই বীরভূমে। রচনা কে করেছেন? শ্রী জয়দেব গোস্বামী। নিজের গীত গোবিন্দমে তিনি এই নতি অধ্যায়ের যে গানটি আমরা গেয়ে থাকি সেইটি লিখেছেন। এই সেই গান যেই গানে স্বয়ং ভগবান এসে গানের পংক্তি সম্পূর্ণ করে দিয়ে গেছেন। আপনারা মন দিয়ে শুনুন। সব থেকে বড় কথা হলো এই, 800 বছর আগে এই গান যেভাবে গাওয়া হতো, আজ অবধি আমরা সেইভাবেই গান গেয়ে চলেছি। এটা গর্বের বিষয়। 800 বছর আগে এই গান অষ্টতালে গাওয়া হতো। আর দোষ জ্যোতি শশীশেখর গঞ্জন বিষম পঞ্চম রূপক সোম, এই অষ্টতাল দিয়ে গাওয়া হতো 800 বছর আগে। আজ অবধি সেই একই রূপ বাংলার কীর্তন গানে বেঁচে রয়েছে। এটা বাঙালির গর্বের বিষয়। এবং আপনাদের এই বীরভূমের জয়দেব গোস্বামীর রচিত সেই গান আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আমি গাইব। প্রথমে অষ্টতাল হবে, তারপর ধীরে ধীরে গানটি এগোবো। হে, কথাটি হলো वदसि यदि किंचिदपि दंतरुचि कौमुदी हरति दरति मेरा मति घोरम। অর্থাৎ, হে রাধে, তুমি যদি একটু কথা বলো, তাহলে তুমি কথা বললে তোমার উজ্জ্বল দন্তরাশির যে জ্যোতি, সেই দন্তরাশির জ্যোতি বেরিয়ে এসে আমার হৃদয়ের ভিতরের অন্ধকারকে দূর করে দেবে। এই হলো গান। আপনারা মন দিয়ে শুনুন। এক একটা তাল শেষ হলে আমি হাতটা দুদিকে করব। মোট 8টা তাল পরপর গাওয়া হবে। শুনুন। হে राधे को राधे हारते अतिदारते अति में मति घोराम घोराम घोराम। हे वाराणसी यादे। এই হলো অষ্টতাল। 8টি তাল পরপর গাওয়া হয় ছোট রূপে। তারপর বীর বিক্রমে রাধে স্ফুরাধার সে ধাবে তামদন চন্দ্রমা রাধে রো याते लोचन चकोरा स्फुरदधर शीधवे तव वदन चंद्रमा रोचयति लोचन चकोरम। মানে তুমি যদি একটু কথা বলো, তাহলে তোমার বদন চন্দ্রমা,
তোমার বদন রূপী যে চাঁদ, সেই চাঁদের সুধা পান করার জন্য আমার হৃদয় রূপী চকর উন্মত্ত হয়ে রয়েছে। এরপর এই হে প্রিয় চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম, রাধে তোমার অকারণ হেই হে আর তাল হেই হে প্রিয় চারু চারুশীলে মুঞ্চ ও মুঞ্চ মই কিবা মুঞ্চ মই চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম, এইটি আর তালে গাওয়া হয়। তারপর সপদি মদনানলো দহতি মম মানসম, সপদি দহতি মন মানস, দেহি মুখ কমল মধুপানম, জয় রাধে দেহি মুখ তোমার মুখ কমলের মধু দাও রায়, মুখ কমলের মধু দাও, আমার সকল জ্বালা জুড়াইবে, মুখ কমলের মধু দাও রায়, সকল জ্বালা জুড়াইবে, ওগো রাধে প্রেমময়ী সকল কমলের মধু দাও, হে ওগো রাধে প্রেমময়ী সকল জ্বালা জুড়াইবে, মুখ কমলের মধু দাও রায়, হে মুখ কমল মধুপানম। বলছে সপদি মদনানলো দহতি মম মানসম, মদনানলে আমার হৃদয়ে জ্বলে পুড়ে মরে গেল, দেহি মুখ কমল মধুপানম, তোমার মুখ কমলের মধু আমায় একটু পান করতে দাও। তারপর কি বলছেন, সত্যি যদি তুমি আমার উপর রেগে থাকো, আমার তো মনে হচ্ছে না তুমি সত্যি সত্যি রেগে আছো, কারণ আমরা যার উপর রেগে থাকি আমরা তো তাকে শাস্তি দিই, তুমি তো চুপ করে আছো, তুমি তো আমায় শাস্তি দিচ্ছ না। সত্যমেবাসি यदि সুদতি ময়ি কোপিনে, यदि সুদতি ময়ি কোপিন, দেহি খর নখর শরঘাতম, জয় রাধে দেহি খর নখর শরঘাতম, জয় রাধে। সত্যমেবাসি यदि সুদতি ময়ি কোপিনে, যদি সত্যিই আমার উপর রেগে থাকো, দেহি খর নখর শরঘাতম, আমায় শাস্তি দাও। কেমন শাস্তি আমি বলে দিচ্ছি, তোমার নখ দিয়ে একবার আমায় আঘাত করো দেখি, তাহলেই তো আমার শাস্তি। আরো শাস্তি দেবে? কোনো বড় বড় অপরাধীদেরকে আমরা দড়ি দিয়ে পেঁচিয়ে দম বন্ধ করে দিত, এমন শাস্তি আগেকার দিনে হতো, দড়ি দিয়ে পেঁচিয়ে দম বন্ধ করে মৃত্যুদণ্ড। তুমি আমাকে তেমন শাস্তি দাও না। ঘটয় ভুজ বন্ধনম জনয় রাধা খণ্ডনম, ঘটয় ভুজ বন্ধনম येन वा भवति सुखजातम। ঘটায় ভুজবন্ধনম, দড়ি তো কাছাকাছি কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার দুটো হাত তো দুটো লতার মতো, তাই সেই দুটো লতা দিয়ে একবার আমাকে জড়িয়ে ধরো না, তাহলেই তো শাস্তি হয়ে যায়। আহা নীলনলিনাভমপি তন্বিতবলোচনম, নীলনলিনাভমপি তন্বিতব ধারয়তি কোকনদরূপম, জয় রাধে ধারয়তি জয় রাধে
তব লোচনম। তোমার দুটো চোখ নীল পদ্মের মতো, নীল পদ্ম থেকে লাল পদ্মের মতো রক্তাক্ত হয়ে গেছে তুমি রেগে গেছো বলে। এবার তুমি যদি নীল পদ্মকে লাল পদ্ম করতে পারো, তার মানে তুমি অনুরঞ্জনী বিদ্যা জানো। অনুরঞ্জনী মানে যারা রং পাল্টাতে পারে। তুমি যদি নীলকে লাল করতে পারো, তার মানে তো তুমি কালোকেও ফর্সা করতে পারবে। তুমি নীলকে লাল করতে পারো, তার মানে তুমি কালোকে গৌর করতে পারো। কই আমায় গৌর করো দেখি, কালোকে তাই গৌর পারো আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো। অনুরঞ্জনী বিদ্যা জানো, অনুরঞ্জনী বিদ্যা জানো। স্ফুরতু কুচকুম্ভয়োরুপরি মণিমঞ্জরি, স্ফুরতু কুচকুম্ভ